নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন, সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। সুতরাং দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন, আমি কথার কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে এখান থেকেও মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে, আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। আমি তো আইটাকে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। না, আমি কারোর থেকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার থেকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে, ওরা এসে ভুলভাল, ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে নাকি লুডো বিতরণ করেছে। লুডো বিতরণ করে ভোট হয়? মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে, যেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। 17 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কারুর একার নই, সকলের জনপ্রতিনিধি। এবং অবারিত দ্বার আমার বাড়ি এখান থেকে 3 কিলোমিটার, এবং সেই 3 কিলোমিটারের যে আমার বাড়ির অফিস 24 ঘন্টা খোলা থাকে, বাইরে আবার একটা লেটার বক্স লাগানো আছে, যার যা অভিযোগ অভাব দাবি সেই বাক্সে দেয় বা অফিসে এসে দেয়, এবং অফিসে 24 ঘন্টা লোক আমাকে দেয়। কারুর যদি কোনো রকমের অভিযোগ থাকতো আমি সঙ্গে সঙ্গে সেটার চেষ্টা করতাম সুরাহা করতে, পুলিশ দিয়ে হোক, কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে ভর্তি করে হোক, কোনো মানুষের হয়তো অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, বিভিন্ন অফিস থেকে পাওয়া যায় সরকারি, সেইখানে ডিরেক্ট করে। কারোর হয়তো পাড়ার রাস্তাটা খারাপ, সেইখানে কোনো পাড়ায় লাইট নেই, জল নেই, এমন কাজ করা হয়েছে জানেন ভারতবর্ষে। এই অফিসটার বাইরে যে চৌমাথা, মধ্যগ্রাম চৌমাথায় ভারতবর্ষের একমাত্র ন্যাশনাল হাইওয়ের তলা দিয়ে চলার পথ, মানে যাতে মানুষ, বাচ্চারা যারা স্কুলে যায়, রোগীরা যারা হাসপাতালে আসে, তারা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে, কেননা এখান থেকে 12,000 গাড়ি চলে বর্ডার এরিয়া। সেই জন্য ওই যে পথটা, ওটা পারমিশন করতে গিয়ে আমায় 6-8 মাস দিল্লিতে শুধু প্রত্যেক দিন NHAI অফিসে যেতে হয়েছিল একটা অনুমতি গ্রহণ করতে। কেউ করেনি, কোনো সাংসদ করেনি, হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু করেছি। হাসপাতালটা যে ছিল মেডিকেল কলেজ, মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে কিন্তু আমরা মেডিকেল কলেজ এখানে করেছি। এখানে পরিশুদ্ধ পানীয় জল ছিল না আমাদের এলাকায়, আপনারা জানেন। সেই পানীয় জল কিন্তু ঘরে ঘরে এখন আছে। এখানে বিদ্যুৎ ছিল না সেইভাবে, সব জায়গায় আছে, কোনো ড্রেন ছিল না। এসব যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে যদি কেউ নস্যাৎ করতে চায় তাহলে সে ইতিহাসকে বিকৃত করছে এবং করতে চাইছে। একটা নৈতিক দায়িত্ববোধ থাকে যে আমি যখন এখানে সভাপতি হিসেবে রয়েছি,
তখন এখানে আমরা 5টা অ্যাসেম্বলি সেগমেন্টে হারলাম। এখন বাংলা জুড়ে হয়তো যে আমাদের অবিশ্বাস্য ফল যে 80টায় নেমে গেছে আমাদের সিট, আমি সেটা মানতে পারছি না। কিন্তু সেই জেলার দায়িত্ব যার যার আছে তিনি বুঝবেন। আমি এখানে যে 5টা, আমার এখানে 7টা এমএলএ ছিল বিধায়ক, 7টা সেগমেন্টে, সেই 7টার মধ্যে 5 জন হেরে গেছে। হারার কথা নয় কিন্তু, কেননা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ পরিশ্রম আমি এই 7টা সাংসদ হিসেবে করেছি, তাতে করে কিন্তু মানুষের সেই সাড়াটা আমি পাবো বলে আশা করেছিলাম। আমি বললাম যে একটা দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে।